অ্যালার্জি সাইনাস এগুলো কিন্তু ভীষণ ভাইরাল ইনফেকশন। নাকের মধ্যে ক্যামেরা দিয়ে বুঝতে পারি যে কি সমস্যা হচ্ছে, সিটি স্ক্যান করে বুঝতে পারি যে সাইনাস ইনফ্লেম কিনা। ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমার নাম ডক্টর অর্জুন দাশগুপ্ত। আমি একজন নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঠান্ডা, অ্যালার্জি না সাইনাস। এখন এইটা না একটু বলাটা মুশকিল, কারণ আমাদের কাছে ওরকম কম্পার্টমেন্টাল মানে এই ঘরটা হচ্ছে ঠান্ডা লেগেছে, এদের হচ্ছে অ্যালার্জি হয়েছে আর এদের সাইনাস, এরকমটা ঠিক হয় না, মানে পুরোটাই একটু নড়ে ঘটে থাকে আর কি। তো প্রথম কথা হচ্ছে ঠান্ডা, বাঙালি ভোকাবুলারিতে সবই ঠান্ডা লাগা, মানে ব্রেন টিউমার হলেও তারা বলে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগাটা কি, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, না গলা ব্যথা, সেটা আমি জানি না। সুতরাং ঠান্ডা লাগা এই পুরোটাই একটা বড় করে পুরোটা নিয়েই কথা বলা আর কি। অ্যালার্জি তো অন্য জিনিস। অ্যালার্জি মানে অ্যালার্জি বোঝানো একটু মুশকিল, আমি চেষ্টা করছি, আপনারা যদি না বোঝেন তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। যে আমাদের শরীরে বাইরে থেকে কিছু আসছে কিনা, কোনো ফরেন অবজেক্ট, সেটা কিন্তু শরীর বুঝতে পারে। মানে ধরে নিন আমি হাতের মধ্যে এখানে যদি একটা ছুঁচ ফুটিয়ে রেখে দিই, তাহলে কিছুক্ষণ বাদে কি হবে, প্রথমে লাল হয়ে যাবে, তারপর নীল হবে, তারপরে সাদা হবে, তারপর পুঞ্জ হবে, তারপর ফেটে একটা ফোঁড়ার মতো ফেটে গিয়ে ওই ছুঁচটা বেরিয়ে যাবে। এটা কিন্তু বডির রেসপন্স, বডি কিন্তু বুঝতে পারে এখানে যে ছুঁচটা আছে সেটা শরীরে বিলং করে না। এখন আমাদের শরীরে অনেক কিছুই আমরা প্রতিনিয়ত আমাদের ইন্টারাকশন হচ্ছে যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অতটা ক্ষতিকর নয়। যেমন মাছের কাটা একটা ছুঁচ, এগুলো তো ক্ষতিকর, কিন্তু ধরে নিন না আমার নাক দিয়ে অনেক কিছু ঢুকলো, যেমন ধরে নিন একটা কটন উল, একটা মানে একটা তুলোর অংশ, কিংবা ধরে নিন গাছের পরাগ রেণু, কিংবা ধরে নিন ধুলো, এগুলো অত ক্ষতিকর তো নয় শরীরে। কিন্তু শরীর এমনভাবে অ্যালার্জিতে যেটা হয়, এই রেসপন্সটা একটু বেশি হয়। তখন এমন সব জিনিসে তারা রিঅ্যাক্ট করতে শুরু করে যেগুলো হয়তো অতটা ক্ষতিকর নয় কিন্তু ভয়ঙ্কর, তখনভাবে রিঅ্যাক্ট করে। তখনই এরা এগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। তো নাকে কি হয়, নাকটা বন্ধ হয়ে যায়, নাক দিয়ে জল পড়ে, নাকটা খুলে যায়। তার মানে কি, তার মানে নাকের মধ্যে এমন একটা কিছু ঢুকেছে যেটা নাক ঢুকতে দেবে না, সেই জন্য ফুলে গেছে, বন্ধ হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে জল দিয়ে সেগুলোকে ধুয়ে বার করে দেওয়ার চেষ্টা করছে। এবার এটা যদি খুব স্বাভাবিক প্রতিদিন চলতে থাকা জিনিসে হতে থাকে তাহলে তো সেটা নাকের সমস্যা হয়। আচ্ছা, এর সাথে কিন্তু অ্যাজমা, এক্সিমা, স্কিন অ্যালার্জি, এগুলো সব কাছাকাছি হলেও এই ব্যাপারটা মানে মেকানিজমটা এক হলেও জিনিসটা কিন্তু আলাদা। আর সাইনাস তো সাইনোসাইটিস, তার পেছনে হচ্ছে নাকের মধ্যে যে সাইনাস গুলো আছে, আমাদের এখানে গর্তগুলো আছে আমাদের খুলির মধ্যে, তার মধ্যে থেকে মিউকাস তৈরি হয়। এবার মিউকাস গুলো নাকের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এবার সাইনোসাইটিস হলে কি হয়, এই সিক্রিশন গুলো ঠিক মতো বেরোতে পারে না, তাদের একটা প্রদাহ বা ইনফ্লামেশন লং টার্ম তৈরি হয়। তারা এবার নাক বন্ধ হয়ে যাচ্ছে, হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে। এইবার অ্যালার্জি, সাইনাস এগুলো কিন্তু ভীষণ ভাইরাল ইনফেকশন, যেটাকে অনেকে আবার ঠান্ডা লাগা বলে আর কি, এগুলো কিন্তু ভীষণ ওভারল্যাপ করে। তো যদি সিজনাল হয়, মানে আপনার কখনই এরকম ছিল না, আপনি যখন হয়তো গরম পড়ছে কি ঠান্ডা পড়ছে তখন যদি হয়, তাহলে মোস্ট প্রবাবলি এটা ভাইরাল, যাকে বলে ঠান্ডা লাগা। যদি বছরের একটা পার্টিকুলার সময় হয়, যখন ধরে নিন একটা পার্টিকুলার সময় যে ফুলের রেণুগুলো ধরে, তখনই যদি আপনার নাকে এই সমস্যাগুলো হয়, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, তাহলে সেটা অ্যালার্জি। এবং সেই এইগুলোর সাথে যদি আপনার নাক বন্ধ, মাথা ব্যথা, হেডেক, জ্বর আসা, তাহলে আপনার সাইনোসাইটিস হয়েছে। তো এইগুলো ভাইরাল ইনফেকশন থেকেও সাইনোসাইটিস হতে পারে, অ্যালার্জি থেকেও সাইনোসাইটিস হতে পারে, আবার সাইনাসের মধ্যে যে মিউকাস তৈরি হচ্ছে সেটাকে হতে পারে। তো এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা চিকিৎসা আছে। এবার কোনটা কতটা সেটা আমরা কিছু পরীক্ষা করে বুঝতে পারি। নাকের মধ্যে ক্যামেরা দিয়ে বুঝতে পারি যে কি সমস্যা হচ্ছে, সিটি স্ক্যান করে বুঝতে পারি যে সাইনাস ইনফ্লেম কিনা, ব্লাড অ্যালার্জি লেভেল টেস্ট করে বলতে পারি যে আপনার অ্যালার্জি আছে কিনা, স্কিন প্রিক অ্যালার্জি করে বুঝতে পারি যে আপনার ঠিক কোনটাতে অ্যালার্জি আছে এবং কোনটাতে করা।
এবং যাদের কিনা ওই একটু ইমিউনিটি কম, যাদের ভাইরাল ইনফেকশন হওয়ার প্রবণতা আছে, তাদের ভ্যাকসিনেশন দিতে পারি। তো প্রত্যেকটার পদ্ধতি হচ্ছে ওই একটা ধরতক্তা মার পেরে একটার জন্য সবার জন্য এক চিকিৎসা, তা তো হবে না। এই চিকিৎসাগুলো আলাদা। তাই আপনার যদি মনে হয় বুঝতে আপনার অসুবিধা হচ্ছে, তাহলে ডাক্তার দেখান। আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি ফলো করে কিন্তু আমরা ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করতে পারি এবং আমরা চিকিৎসা করতে পারি। ধন্যবাদ।